ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিলাম, আর নিচ্ছি 1 চামচ চিনি, সেই সঙ্গে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি নিচ্ছি টিস্পুনের 1/4 বেকিং সোডা, আর নিচ্ছি টিস্পুনের 1/4 ইস্ট। এবার আমি নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এখন আমি এগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মাখা হয়ে গেছে। এখন আমি স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে মেখে নিচ্ছি। এরকম করে মেখে নেব, একটু নরম করে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ দিলাম। এখন আমি এগুলি আবার একটু মেখে রাখবো এইভাবে। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলি 20-25 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর 1 টুকরো আদা কুচি। সেই সঙ্গে দিচ্ছি একটা সেদ্ধ আলু। এগুলি টিপে নিয়েছি, এই যে এইরকম করে নিয়েছি। এবার আমি দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি। তেলগুলো নিংড়ে মাঝখানে এসেছে। এর মধ্যে আমি দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া কিছু চিংড়ি মাছ। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এর সঙ্গে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি 20-25 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, এগুলি এইরকম ফুলে উঠেছে। এগুলি আমি আবার একটু মেখে নিচ্ছি, একদম সফট হবে। এগুলি এখন ছোট ছোট লেচি কেটে নেব। এই যে দেখুন, এই রকম লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিলাম, এরকম গোল করলাম, এরকম টিপে আস্তে আস্তে বড় করে নিচ্ছি। এভাবে অনেকটা বড় করব। এই যে দেখুন, এতটা বড় করেছি। এখন আমি এর মধ্যে চিংড়ির পুরটা দিয়ে দিচ্ছি। এরকম করে মুড়ে দেব। এরকম করে মুড়ে নিলাম। আস্তে করে গোল করে নেব। এই যে দেখুন, এরকম করে গোল করে নিচ্ছি। এবার চেপে দিলাম। এই যে এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি 2টো ছেড়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে ফুটবলের মতো ফুলে উঠবে। এরকম করে একটু তেল ছড়িয়ে দেব। দেখুন, ধীরে ধীরে ফুলে উঠছে। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই রেসিপিটা এত টেস্টি হয়, আর ছোটো বাচ্চারা পেলে খুব খুশি হয়ে যায়। এই যে এখন উল্টে দিচ্ছি। আর একটু ফুলবে। আবার একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর ফুটবলের মতো ফুলে উঠছে। এভাবে ঘন ঘন উল্টোতে থাকবো। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নামিয়েছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট, আর বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে।